25 বছর পর তাকে দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি যে তার সাথে আমার বৃদ্ধাশ্রমে তাকে দেখবো, সেটা আমি কখনো কল্পনা করিনি। তো যাই হোক, তাকে দেখলাম, দেখার পর চিন্তা করলাম আমি কি তার পাশে যাব, সামনে যাব, দেখা করব, কারণ অনেক বছর, প্রায় 25 বছর পর তার সাথে আমার দেখা। তো তাওয়ার পরও হুমতে হুমতে করে গেলাম তার কাছে। যাওয়ার পরে তার সামনে দাঁড়ালাম, কিন্তু সে একভাবেই বসা, মানে কোনো লড়াচড়া বা কিছু আমাকে দেখে, সেটা আমি তখন বুঝতে পারলাম হয়তো সে অন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার কথা আমি আপনাদের বলতে আসছি। তো 25 বছর আগে যখন আমরা দুজনে প্রেম করে বিয়ে করছিলাম, তো আমাকে সবাই, শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করতো, ভালোবাসতো। প্রায় 2 থেকে 3-4 বছর আমরা ভালোই সংসার করতেছিলাম। তো হঠাৎ একদিন আমার বলতেছে আমার শাশুড়ি, এখন বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার, তোমরা একটা বাচ্চা কাচ্চা নেও। তো বলার পরে আমার স্বামী আমাকে ডাক্তার দেখাইতে নিয়ে গেল। তো ডাক্তারে বলল যে আমি কোনো দিন মা হতে পারবো না। যখন এই কথা শুনছে, যাই হোক, তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি শোনার পরে এখন আর কেউ আমাকে তেমন ভালোবাসতেছে না। আমার স্বামীও যেন কেমন একটা গোমরা গোমরা ভাব, মুখে তেমন কোনো কথা নেই, কোনো সুখ নেই, শান্তি নেই, কেমন একটা অসহ্য লাগতো আমার বাড়িতে থাকতে, দম বন্ধ হয়ে আসতো। তো যাই হোক, 2-3 মাস ভালোই দিলাম ওর মধ্যে, তারপর রইলাম। রওয়ার পর একদিন আমি আমার হাজব্যান্ডকে বললাম কি যে আমি একটু কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, আমাকে একটু বাবার বাড়ি যাইতে দেন। তখন আমার সামনে কোনো কথা বললো না, যে কিনা বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই একদম মুখ টুক গোমরা করে রাখতো, করতো। তো যাই হোক, আমি পরের দিন সকালে বাবার বাড়ি চলে আসি। প্রায় 3-4 দিন পরে আমার কাছে একটা কুরিয়ারের মাধ্যমে কাগজ আসে। কাগজটা হলো কি কাগজ? ডিভোর্সের কাগজ। এবং সাথে লিখে দিছি একটা চিঠি যে আমি এরকম বিয়ে করতেছি আর এরকম ঠিক আছে। তো ডিভোর্স দিতে আসছে। এটা বলার পর আমার তো পায়ের তলার মাটি একদম সরে গেছে। তার এরা আগে থেকেই প্ল্যান করেছিল যে না, আমি আসার অপেক্ষায় ছিল যে আমি কখন বের হব আর তারা এরকম করবে। তো যাই হোক, আমি তো পেয়ে ডিভোর্স কাগজে সই দিয়ে দিলাম। তারপর আমি আর যাই নাই, কি যাব, কারকে নিয়ে প্রতিবাদ করব, যে কিনা আমাকে এখন আর ভালোই বাসে না, তার জন্য আর কি প্রতিবাদ করব। তো যাই হোক, তারপরে আমি বাবা মায়ের কাছে থেকে যাই এবং আমি অনেক কান্নাকাটি করি, পরে নিজে অনেক বুঝাইয়ে ঠিক করি যে না, আমার থাকতে হবে বেঁচে। যাদের মা বাবা নেই, যেসব বাচ্চারা আছে তাদেরকে দেখার জন্য হলে, তারপর বৃদ্ধাশ্রম করব বয়স্ক লোকদের জন্য, যারা আমার মতো নিঃসন্তান আছে তাদের জন্য, যেন তারা কেউ এরকমের অবহেলিত হয়ে হারিয়ে না যেতে পারে। তো যেই কথা সেই কাজ, আমার বাবা মা আমাকে এরকমের প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রম করে দিছে, তারপর শিশুদের জন্য একটা করে দিছে। তো আমি সেইগুলো নিয়ে সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকতাম। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন ভালোই আছি, এই দিনগুলো এরকম কাটতেছে। আর আমি আমার হাজব্যান্ডকে এইভাবে দেখব কখনো কল্পনা করিনি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবার ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন সবাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর। খুদা হাফেজ।